বন্ধুরা, ভিডিওটা আজ আউটডোরে শ্যুট করছি কারণ আমি চলে এসেছি বাড়ি। আর এলটিটি শালিমার এক্সপ্রেসের ব্যাপারে যদি বলি তো ঠিকঠাক এলিজিবল হওয়ার পর, কিন্তু তাও 5.5 ঘন্টা ডিলে, এটা খুব কম ব্যাপার না। প্রায় 130 কিলোমিটার পাওয়ারের ওর লিমিট ছিল, আর এভারেজ ছিল 60। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এভারেজ যদি বলি ঠিকঠাক, আগেও যেমন লেট করতো গাড়িটা, এখনও সেরকম লেট করে। তো ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে তাও। আর এক্সপিরিয়েন্স ওভারঅল আমার যদি 10-এর মধ্যে দিতে চায় তো আমি 4 দেবো গাড়িটাকে। আর সেকেন্ড পার্ট দেখে নাও, যারা যারা সেকেন্ড পার্ট দেখোনি দেখে নেবে গিয়ে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ফেসবুকে যারা দেখছো লাইক করে দেবে। তো দেখতে থাকো, আরও ভিডিও আসছে নতুন নতুন। চলো বাই। হ্যালো গাইস, তো আমাদের ট্রেন 545 কিলোমিটার পথ অতিক্রম করে এলটিটি শালিমার এক্সপ্রেস এখন পৌঁছেছে চকদরপুর স্টেশনে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে চকদরপুর জংশন। সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো গাইস, সকালে ব্রেকফাস্ট করবো। এবার নিলাম ব্রেড অমলেট, 50 টাকা নিল। তো দেখাই যাক। তো এখানে একটা ব্রেড আছে দেখতে পাচ্ছি, 2টো ব্রেড দিয়েছে, আর এই আছে অমলেট। এইগুলো সস দিয়েছে সাথে। তো গাড়ি আমাদের ট্রেন এখন চলে এসেছে টাটানগর জাংশনে। আমাদের ট্রেন 3 ঘন্টা 18 মিনিট লেটে 660 কিলোমিটার অতিক্রম করে পৌঁছেছে টাটানগর জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো এটা হচ্ছে টাটানগর জাংশন। আর 3 ঘন্টার মতন ট্রেন লেট আছে। তো দেখাই যাক আর কতক্ষণ পৌঁছায় সাঁতরাগাছি। আমি নেমে যাবো সাঁতরাগাছিতে। তো দেখতে থাকো ভিডিও। আর এটা মোটামুটি এখন 9:43 বাজছে। তো আশা করি 3টের মধ্যে সাঁতরাগাছি ঢুকিয়ে দেবে। দেখাই যাক। তো চলো। গাইস, আমাদের ট্রেন এখন খড়গপুর পৌঁছালো 714 কিলোমিটার পথ অতিক্রম করে। তো
4 ঘন্টা 14 মিনিট দেরিতে। তো অত্যাধিক গরম আর ট্রেন তো লেটে চলছে পুরো, দেখতে পাচ্ছ। আর প্রায় ফাঁকা ফাঁকা চলছে, কারণ হচ্ছে যে টাটানগরে প্রায় যাত্রী নেমে গেছে। তা আমি নামবো সাঁতরাগাছিতে। তো খাবার এসছে, জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম। তো এবার তোমাদের রিভিউটা দেবো, তো চলো দেখতে থাকো। তো গাইস একা আছি, তাই একা হাতেই খুলতে হলো। তো এখানে তো প্যাকেটে দেয়নি, চিকচিকিতে দিয়েছে, বুঝতে পারছি না কী কী দিয়েছে। যা আছে তো ভিতরে আছে। তো চলো খাওয়া শুরু করি, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এই বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম, এখানে ছিল ফয়েল পেপারে, এখানে ঢেলে নিলাম কারণ খাওয়ার অসুবিধা হচ্ছে। তো স্যালাড দিয়েছে, পেঁয়াজ, চিকেন এরকম সাইজের 75 থেকে 100 গ্রামের চিকেন হবে, এরকম একটা সেদ্ধ ডিম আর এরকম সাইজের একটা আলু। তো নিয়েছে 180 টাকা। তো টেস্ট করে বলছি কেমন, দেখতে থাকো। আমাদের ট্রেন ছাড়লো খড়গপুর থেকে 4:50 প্রায় 4.5 ঘন্টার উপর গাড়ি লেট। আর ওই দেখতে পাচ্ছি সামনে হচ্ছে আহমেদাবাদ, হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। আর গরমে যাতা অবস্থা গাড়ি, প্রায় এখনো 2 ঘন্টা লাগবে। তো দেখাই যাক।
পাঁশকুড়ার চপ মেছেদায় পেয়ে গেলাম, দুটো 3টে চপে 10 টাকা। এক এক জায়গায় এক এক দাম নিচ্ছে, কেউ 3টেই 10 টাকা দিচ্ছে, আবার কেউ 3টে 30 টাকা নিচ্ছে। যাই হোক, চপ টেস্ট করে বলবো। পাঁশকুড়ার বিখ্যাত চপ তো টেস্ট করি। পাঁশকুড়ার চপ দেখতে পাচ্ছ, পাঁশকুড়া মেছেদার চপ। গরম চপ, গরম চপ, মোচার চপ, আলুর চপ। ঠিকঠাক। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর একটা খাচ্ছি। এই সুন্দর ভিউ। মুখ বল না বন্ধুরা, আমাদের এলটিটি শালিমার খুলনা এক্সপ্রেসটা যাত্রাপথ শেষ করলো সাঁতরাগাছি স্টেশনে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 5.5 ঘন্টা। আর 857 কিলোমিটার জার্নি এখানেই শেষ। তো নেক্সট আমি লোকাল ধরে যাব এখান থেকে হাওড়া, দেন বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টেক কেয়ার, বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো দেখা হবে পরের ভিডিও। বাই।